ভাবুন তো, এমন একটি কারাগার যেখানে ঢোকা সহজ, কিন্তু বের হওয়ার পথ মাত্র দুটি, হয়তো মৃত্যু অথবা অসম্ভবকে সম্ভব করে ফেলা কোনো অবিশ্বাস্য পরিকল্পনা। সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে কুয়াশায় মোড়া ছোট্ট একটি দ্বীপ, আলকাট্রাস। দূর থেকে দেখতে সাধারণত এক টুকরো পাথরের মতো হলেও কাছাকাছি গেলেই বোঝা যায় এটি ছিল ঠান্ডা অন্ধকার আর মৃত্যুর এক জীবন্ত নরক। আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের শেষ ঠিকানা ছিল এই কারাগার। বলা হতো এখান থেকে পালানো কার্যত অসম্ভব, আর যদি কেউ লোহার খাঁচা ভেঙেও বের হতে পারত তবে চারপাশের বরফশীতল সমুদ্র, তীব্র স্রোত, ভয়ঙ্কর ক্ষুধার্ত হাঙর আর উত্তাল পানি তার মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু সত্যি কি আলকাট্রাস থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি, নাকি এই রহস্যময় দ্বীপের দেয়ালে আজও লুকিয়ে আছে এমন কিছু অজানা গল্প যা শুনলে গা শিউরে উঠবে আপনারও? 1934 থেকে 1963 সাল পর্যন্ত টানা 29 বছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত ফেডারেল কারাগার হিসেবে ব্যবহৃত হয় আলকাট্রাস। এখানে সাধারণ অপরাধীদের রাখা হতো না, বরং কুখ্যাত গ্যাংস্টার, ব্যাংক ডাকাত, খুনি এবং উচ্চ ঝুঁকির বন্দীদের পাঠানো হতো এই দ্বীপে। ইতিহাসের অন্যতম কুখ্যাত অপরাধী আল ক্যাপন এবং বার্টম্যান অফ আলকাট্রাস নামে পরিচিত রবার্ট স্টুয়ার্ট এই কারাগারে বন্দী ছিল। আলকাট্রাসের জীবন ছিল অত্যন্ত কঠোর। প্রতিটি বন্দীর জন্য ছিল মাত্র 5 ফুট বাই 9 ফুটের একটি ছোট্ট সেল। দিনের প্রায় 23 ঘণ্টায় সেই সংকীর্ণ কক্ষে কাটানো হতো। অন্য বন্দীদের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলা কিংবা নিয়ম ভাঙার শাস্তি ছিল আরও ভয়াবহ। অপরাধীদের পাঠানো হতো ডি ব্লক বা দ্য হোল নামে পরিচিত অন্ধকার একাকী সেলে, যেখানে আলো, আরাম কিংবা মানুষের সংস্পর্শ কিছুই ছিল না। ইতিহাসবিদদের মতে দীর্ঘদিনের একাকিত্ব ও মানসিক চাপে অনেক বন্দী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছিল। তবে আলকাট্রাসকে ঘিরে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 1962 সালের 11 জুন রাতে। গভীর রাতে 3 বন্দী, ফ্র্যাঙ্ক মরিস এবং 2 ভাই জন অ্যাংলিন এবং ক্যারেন্স অ্যাংলিন একটি সাহসী পালানোর পরিকল্পনা বাস্তবায়ন করে। প্রায় 2 বছর ধরে তারা সাধারণ চামচ, ধাতব টুকরো এবং একটি পরিবর্তিত ভ্যাকুয়াম মোটর ব্যবহার করে সেলের পেছনের ক্ষয়প্রাপ্ত দেয়াল গোপনে সুড়ঙ্গ তৈরি করেছিল। গার্ডদের চোখ ফাঁকি দিতে তারা টয়লেট পেপার, সাবান, রং এবং নিজেদের চুল নিয়ে মানুষের মাথার মতো ডামি তৈরি করে। রাতে বিছানায় সেই নকল মাথা রেখে তারা গোপন পথ ধরে ভবনের ছাদে পৌঁছান। এরপর 50টিরও বেশি রেইনকোট জোড়া লাগিয়ে তৈরি করা হয় অস্থায়ী ভেলা ব্যবহার করে সান ফ্রান্সিসকো উপসাগরের বরফ শীতল পানিতে নেমে পড়েন। পরদিন সকালে বিষয়টি ধরা পড়লে শুরু হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় অনুসন্ধান অভিযান। FBI, কোস্ট গার্ড এবং অন্যান্য সংস্থা দীর্ঘ তল্লাশি চালিয়েও 3 বন্দীর কোনো সন্ধান পায়নি। পানিতে ভাসমান কিছু রেইনকোটের অংশ এবং একটি মানিব্যাগ উদ্ধার হলেও তাদের মরদেহ কখনো পাওয়া যায়নি। পরে FBI ধারণা দেয় তারা সম্ভবত সমুদ্রে ডুবে মারা গেছেন, তবে এই সিদ্ধান্তের পক্ষে চূড়ান্ত প্রমাণ কখনোই প্রকাশ করা হয়নি। রহস্য আরও ঘনীভূত হয় 2023 সালে। সান ফ্রান্সিসকো পুলিশ একটি চিঠি পায় যেখানে লেখক নিজেকে জন অ্যাংলিন বলে দাবি করেন। চিঠিতে লেখা ছিল তিনি এবং তার 2 সঙ্গী 1962 সালের পালানোর ঘটনায় বেঁচে গিয়েছিলেন। সেখানে আরও দাবি করা হয় ফ্রাঙ্ক মরিস 2008 সালে এবং ক্লারেন্স অ্যাংলিন 2011 সালে মারা গেছেন। লেখক নিজের অসুস্থতার কথা উল্লেখ করে আত্মসমর্পণের বিনিময়ে চিকিৎসার অনুরোধ জানান। FBI চিঠিটি পরীক্ষা করলেও এটি সত্য নাকি প্রতারণা তার নিশ্চিত সিদ্ধান্ত আজও প্রকাশ করা হয়নি। 1963 সালে পরিচালন ব্যয় বেশি হওয়ায় আলকাট্রাস কারাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে যান।
তবে আলকাট্রাজকে ঘিরে রহস্য এখানেই শেষ নয়। বহু পর্যটক এবং কিছু পার্ক রেঞ্জার দাবি করেছে কারাগারের নির্দিষ্ট কিছু অংশে অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হয়, গভীর রাতে অদ্ভুত শব্দ শোনা যায় কিংবা অস্বস্তিকর পরিবেশ টের পাওয়া যায়। এমনকি ডি ব্লকের একটি সেল ঘিরে নানা রকম ভূতের গল্প প্রচলিত রয়েছে, যদিও এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা সরকারি প্রমাণ নেই এবং ইতিহাসবিদরা এগুলোকে মূলত লোককাহিনী এবং পর্যটন কেন্দ্রিক কিংবদন্তি হিসেবে বিবেচনা করেন। আজও তাই আলকাট্রাজের সবচেয়ে বড় রহস্য রয়ে গেছে সেই ৩ বন্দীর ভাগ্য। তারা কি সত্যি উত্তাল সমুদ্রে প্রাণ হারিয়েছিলেন, নাকি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কারাগারকে ফাঁকি দিয়ে নতুন জীবন শুরু করতে পেরেছিলেন? এই প্রশ্নের উত্তর আজও অজানা। আর সেই অজানাই আলকাট্রাজকে বিশ্বের সবচেয়ে রহস্যময় কারাগারগুলোর একটি করে রেখেছে।